নমস্কার বন্ধুরা, আয়ুষ্মান হাসপাতালের নতুন আপডেট। পিএমজেও হসপিটাল এমপ্লয়ি যারা আছে বা অপারেটর যারা আছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি কিভাবে করবেন সেই নিয়ে আজকে বিস্তারিত জানাবো। এবং হসপিটাল ইএমপি পোর্টালে লগ ইন করতে পারছেন না, অ্যাডমিন কোড কোথায় পাবেন, এই প্রশ্ন এখন হাজার হাজার হাসপাতাল কর্মী করছে। অনেকে ভুলভাবে ইউজার আইডি তৈরি করছে, আবার অনেকে অ্যাডমিন কোড না থাকার কারণে রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করতে পারছে না। আজকের ভিডিওতে আমি দেখাবো পিএমজেও হসপিটাল অপারেটর ও যারা এমপ্লয় আছে তারা ইউজার আইডি কিভাবে তৈরি করার সম্পূর্ণ প্রক্রিয়া, ইএমপি পোর্টালে রেজিস্ট্রেশন করার নিয়ম, অ্যাডমিন কোড কি, কোথায় পাওয়া যাবে, লগ ইন প্রবলেম ও সাধারণ ভুলগুলোর সমাধান। হসপিটাল অ্যাডমিন এবং অপারেটর দুজনের জন্য পুরো গাইড কিন্তু এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ একটা ছোট ভুলের জন্য আপনার হসপিটালের পোর্টাল অ্যাক্সেস বন্ধ হয়ে যেতে পারে। তা আমরা চলে আসি আমাদের যে কম্পিউটার স্ক্রিনে, সেই স্ক্রিনে। তো সবার প্রথমে তোমরা ump.pmjy.gov.in অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নেবা। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পর এখানে দেখবেন ইউজার ম্যানেজমেন্ট পোর্টাল, এখানে লগ ইন অপশন চলে এসেছে। এখানে ক্যাপচা কোড দিতে হবে, তারপরে যে লগ ইন ইউজার আইডি পাসওয়ার্ডটা ক্রিয়েট করবেন সেই আইডিটা আপনাকে এখানে বসাতে হবে। বসিয়ে দেওয়ার পর আপনি এখানে ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করলে আপনার সঙ্গে অথেন্টিকেশন চাইবে। এখানে আধার কার্ডের যে অথেন্টিকেশনটা হয় সেই আধার কার্ডের অথেন্টিকেশনটা আপনাকে দিতে হবে। আপনি এখানে বায়োমেট্রিক দিয়ে করতে পারেন বা আইরিস দিয়ে করতে পারেন বা ওটিপি দিয়ে করতে পারেন। তারপরে এখানে লগ ইন করে নেবেন। সবকিছু করে নেওয়ার পর ক্যাপচার করে দিয়ে লগ ইন করে নেবে। আর যারা এখানে ইউজার ম্যানেজমেন্ট পোর্টালে নতুন, তাদেরকে বলবো সাইন আপ যে অপশন আছে, সাইন আপ এই অপশনে তোমরা ক্লিক করবে। এই অপশনে ক্লিক করলে এরকম দেখবে এখানে যে সাইন আপ চলে আসবে। এখানে সাইন আপ করে নেবে, এখানে ক্যাপচার করে বসিয়ে দেবে, আধার কার্ডটা বসিয়ে দেবে, ইকেওয়াইসি মোডটা সিলেক্ট করে নেবে, পর সাবমিট করে দিলে তোমাদের এটা সাইন আপ হয়ে যাবে। সাইন আপ হয়ে যাবে, তোমাদেরকে লগ ইন করতে হবে। লগ ইন করে নেওয়ার পর তোমাদেরকে এখানে ওটিপি দেওয়ার পর সমস্ত ডিটেলসগুলো দিয়ে পর এখানে লগ ইন অপশনে ক্লিক করবে, লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পর তোমাদের সামনে এরকম যদি কোনো ইউজার আইডি ক্রিয়েট হয়ে থাকে তাহলে এরকম থাকবে। আর যদি না ক্রিয়েট হয়ে থাকলে তোমাদের যদি প্রথমবার লগ ইন করো তাহলে এখানে অ্যাড বলে সমস্ত এখানে আপডেট দিয়ে দেবে। আপডেট দেওয়ার পর এখানে যে ডিটেলসগুলো চাইবে, এখানে আধার নম্বর, মোবাইল নম্বর, তারপরে ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে তোমাদের ফার্স্ট টাইম ভেরিফাই করার পর তোমাদের অ্যাড রোলে ক্লিক করবে। অ্যাড রোলে ক্লিক করার পর তোমাদের এখানে দেখবে প্যারেন্ট এন্টিটি, এখানে তোমরা যে প্যারেন্ট এন্টিটি আছে সেটা তোমাদের এখানে এসএইচএ সা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। এখানে এন্টিটি টাইপ তোমরা এখানে যেগুলো হবে সেটা তোমরা সিলেক্ট করবে। এখানে সর্বপ্রথমে তোমরা হসপিটালের জন্য করছো, তার জন্য হসপিটালে সিলেক্ট করে নেবে। এখানে হসপিটালের যে নামটা আছে সেই নামটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। তোমাদের যে হসপিটালের নামটা হবে সেই নামটা তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে তুমি রোল হিসেবে কি নিতে চাও, অ্যাডমিন তো অলরেডি রয়েছে। এবার এখানে মেডিকো, তারপরে মেডিকেল সুপারটেন্ডেন্ট, পিএমএফ পাম, এখানে এটাও তোমরা সিলেক্ট করতে পারবে। যেটা তোমাদের হবে সেটা তোমাদের এখানে সিলেক্ট করতে হবে। তো এইটা হচ্ছে যে অপারেটর যারা সেটা তারা সিলেক্ট করবে। এখানে অ্যাপ্লিকেন্ট টাইপ থাকবে বিআইএসও থাকবে এখানে। তারপরে অ্যাডমিন কোড, এই অ্যাডমিন কোডটা দিয়ে দেওয়ার পর তোমাকে এখানে অ্যাডমিন কোড দেওয়ার পর তোমাকে অ্যাডে ক্লিক করতে হবে। এখানে আমি একটা ডেমো অ্যাডমিন কোড দিয়ে দিয়েছি, তারপর এখানে অ্যাডে ক্লিক করছি। অ্যাডে ক্লিক করলে বলছে এখানে তোমার যে অ্যাডমিন কোড সেই কোডটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটরকে তোমাকে কন্ট্যাক্ট করতে হবে। তার মানে যে অ্যাডমিন আছে তাকে তোমাকে কন্ট্যাক্ট করতে হবে। তা তোমরা কিভাবে তাকে কন্ট্যাক্ট করবে, তা তোমাদের যে এখানকার যে অ্যাডমিন আছে যে হসপিটালের, সেই অ্যাডমিনকে তোমাকে কন্ট্যাক্ট করতে হবে। মানে তার ইউজার আইডি পাসওয়ার্ডটা লগ ইন করে নেওয়ার পর তোমাকে এখানে অ্যাডমিন কোডটা বসাতে হবে। আর এটা আবার বলি যে ফার্স্ট টাইম যদি হয় তোমাদেরকে ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলবে। এখানে সব কিছু সিলেক্ট করে নেওয়ার পর অ্যাডে ক্লিক করার পর তোমাকে নিচে চলে আসতে বলবে। নিচে চলে আসার পর তোমাদের ইউজার আইডি এবং ইউজার পাসওয়ার্ড তোমার যেটা রাখবে সেটা তোমাকে ক্রিয়েট করতে হবে। আমি যেহেতু অলরেডি ক্রিয়েট করে নিয়েছি তার জন্য আমি যে ইউজার আইডি দিয়ে লগ ইনটা করলাম সেটা তোমাদেরকে ফার্স্ট টাইমের জন্য তোমাকে ইউজার আইডি ক্রিয়েট করে নিতে হবে। তারপর তুমি যত আইডি করতে পারো, যতবার আইডি ক্রিয়েট করতে পারো, অ্যাডমিন নিতে পারো বা তুমি এখানে মেডিকো নিতে পারো, তুমি যেটা হবে সেটা তুমি এখানে সিলেক্ট করে অ্যাড করতে পারবে। তারপর তোমাদের দেখিয়ে দিই যে অ্যাডমিন কোডটা তোমরা কোথায় পাবে। তারপর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো তোমাদেরকে যে অ্যাডমিন কোডের জন্য তোমাদেরকে প্রথমে তোমাদের যে অ্যাডমিনটা আছে সেটা লগ ইন করে নিতে হবে। তো এখানে দেখবে তোমার যে ইউজার আইডি পাসওয়ার্ড আছে সেই ইউজার আইডি পাসওয়ার্ডটা তোমাকে বসাতে হবে। বসিয়ে দেওয়ার ক্যাপচার প্রথমে বসিয়ে দেওয়ার পর ইউজার আইডি পাসওয়ার্ডটা বসিয়ে দেবে। সেম ভাবে যেভাবে আমি লগ ইন করলাম সেম ভাবে আবার তোমাকে ইউজার ম্যানেজমেন্ট পোর্টালটাকে লগ ইন করতে হবে। এখানে লগ ইন করে নেবে। লগ ইন করে নেওয়ার পর তোমার সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। আবার এখানে তোমার নাম শো করবে, যে অ্যাডমিন থাকবে সে। তো এখানে তোমার অ্যাডমিন রোল থাকবে। এখানে এখানে পেন্ডিং কতজন অ্যাপ্লিকেশন করেছে ইউজারের জন্য সেগুলো তোমার এখানে পেন্ডিং থাকবে, সেটা তোমাকে এখানে ক্লিক করে অ্যাপ্রুভাল করতে হবে। তো এখানে তোমার যে ইউজারটা সেই ইউজারটা শো করবে, কতজন ডিঅ্যাক্টিভ করলেন, কতজন ইনঅ্যাক্টিভ করলেন, কতজনকে সাইন আপ করলে, কতজন নতুন, সবকিছু কিন্তু এখানে
থাকবে। তারপরে তোমার অ্যাডমিন কোডটা দেখবে কিভাবে জেনারেট করে অ্যাডমিন কোডটা নেব। এখানে দেখবে যে যেখানে নামটা উঠছে সেই নামের নিচে এখানে অ্যারোতে ক্লিক করবে, ক্লিক করার পর তোমাদের সামনে এইরকম অপশন চলে আসবে। তো এখানে আপডেট ডিটেলস থাকবে, এখানে আপডেট ডিটেলস থাকবে, এখানে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট থাকবে, এখানে লিঙ্ক ড্রাইভ থাকবে, এখানে ডাউনলোড ডিটেলস থাকবে। তারপর এখানে দেখতে পাচ্ছ জেনারেট কোড, এই জেনারেট কোডে তোমরা ক্লিক করবে। জেনারেট কোডে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু এইরকম অপশন চলে আসবে। এখানে দেখতে পাবে সিলেক্ট অপশন, এখানে সিলেক্ট অপশন শো করবে। এখানে তোমার এসএইচ যে ওয়েস্ট বেঙ্গল প্যারেন্ট এন্টিটি নামটা থাকবে, এখানে এন্টিটি আইডিটা থাকবে, তোমার যে হসপিটাল আছে সেই হসপিটাল এখানে নামটা এখানে শো করবে। তারপরে এখানে তোমার অ্যাডমিন কোড শো করবে, কিন্তু তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর জেনারেট অ্যাডমিন কোডটা ক্লিক করতে হবে, তাহলে তোমার অ্যাডমিন কোডটা জেনারেট হয়ে যাবে। দেখো এখানে আমি এটা সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পর দেখো এখানে জেনারেট অ্যাডমিন কোড শো করছে। তো এইভাবে তোমরা অ্যাডমিন কোডটা জেনারেট করতে পারবে। এই যে অ্যাডমিন কোডটা জেনারেট করলে সেই অ্যাডমিন কোডটা কিন্তু এই জায়গায় আপনাকে বসাতে হবে। বসিয়ে অ্যাড ক্লিক করলে আপনার অ্যাডমিন কোড সময় এখানে সবকিছু অপশন চলে আসবে। এখানে সাবমিট অপশন আছে, সেই সাবমিট অপশনে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করলে তোমাদের ডাইরেক্ট অ্যাডমিনের কাছে চলে যাবে। অ্যাডমিন তখন ওটাকে অ্যাপ্রুভ করবে, তারপরে তোমার ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে। তারপর তোমরা তোমাদের যে অপশন থাকবে সেই অপশনে তোমরা লগ ইন করতে পারবে। মানে টিএমএস এ গিয়ে তোমরা লগ ইন করতে হবে। লগ ইন করে নেবার পেশেন্ট রেজিস্ট্রেশন, ভর্তি, অ্যাডমিশন সমস্ত কিছু কাজ কিন্তু তোমরা করতে পারবে। তো বন্ধুরা এই ছিল আজকের একটা ছোট্ট আপডেট। ভিডিও যদি ভালো লাগে এক লাইক করে দেবে, বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবে। পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা আপডেট নিয়ে। আর যদি কোনো জানার বিষয় থাকে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবে, কমেন্টের উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।